আসসালামু আলাইকুম। স্টাডি সেন্টার থেকে আমি নুরুল গনি সগির আপনাদের জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসছি। লেকচার না দিয়ে সরাসরি লেকচারে ঢুকে যাই। তো বিষয়টা হচ্ছে যে আমরা একটা ওয়ার্ড মিনিং এর প্যাকেজ নিয়ে আসছি। ওয়ার্ড খুব অল্প, তো এই প্রত্যেকটা ওয়ার্ডের ইংরেজিতেই আমরা ডেফিনেশন দিব, বাংলাটা অবশ্য বলে দিব, এবং এই পর্বের শেষে গিয়ে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটা স্টোরি বানিয়েছি, যে স্টোরিটা আপনাদেরকে আমরা এক্সপ্লেন করব আমাদের এই পর্বের শেষে। হ্যাঁ, তো আজকে হবে প্রথম পর্ব। প্রথম পর্ব হচ্ছে 5টা ওয়ার্ড মিনিং দিয়ে। তো আমরা এটা এক্সপ্লেন করব, ক্লাসে ঢুকে যাই। খুব অল্পতে আমরা শেষ করবো। হ্যাঁ, তো আমরা আজকে আলটিমেটলি হচ্ছে আমাদের যে 20টা ওয়ার্ড হচ্ছে আমাদের পুরো ভলিউমে, তো আমরা আজকে 5টা ওয়ার্ড এক্সপ্লেন করব। এখানে থাকবে এটার মিনিং এবং লাস্টে যে প্র্যাকটিস এবং স্টোরি এটা শেষে গিয়ে দিব। তো প্রথম ওয়ার্ড যেটা, এটা হচ্ছে অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে হচ্ছে হলো বাংলা অর্থ হচ্ছে ভীত হওয়া। হ্যাঁ, কোনো কিছু দেখে এখানে লেখা আছে ফিলিং ফিয়ার অর ওরি অ্যাবাউট সামথিং, মানে কোনো কিছু দেখে ভয় পাওয়া অথবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। ঠিক আছে, এরপর হলো উই ফিল অ্যাফ্রেড, মানে আমরা ভয় অনুভব করি। হোয়েন উই স্কেয়ার, যখন আমরা বিচলিত হয়ে যাই। অফ সামথিং অর সামন, মানে কোনো কিছু অথবা কাউকে দেখে যখন আমরা বিচলিত হয়ে যাই অথবা ভয় পাই, এইটাই আলটিমেটলি হচ্ছে অ্যাফ্রেড। তারপরে এক্সাম্পল দেওয়া আছে, শি ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, মানে অন্ধকার দেখে সে অনেক বেশি ভীত ছিল। আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং ইন পাবলিক, মানে পাবলিকের সামনে কথা বলতে গিয়ে আমি ভয় পাই। এটা অনেকের ইতস্তত বোধ হয়, আস্তে আস্তে কথা বলতে বলতে ঠিক হয়ে যায়। হ্যাঁ, তারপরে আমরা 2 নম্বর ওয়ার্ড দেখি, অ্যাগ্রি। অ্যাগ্রি এর বাংলা অর্থ হচ্ছে রাজি হওয়া। হ্যাঁ, এখানে আছে টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন, মানে একই ধরনের মতামত দেওয়া বা মতামত থাকা, অর বিলিফ অথবা বিশ্বাস, মানে একই ধরনের বিশ্বাস অথবা মতামত থাকা, অ্যাজ সামন এলস, মানে কেউ যখন এটা দেয়। ঠিক আছে, তারপর হোয়েন ইউ আর এগ্রি, যখন তুমি একমত হও। ইউ শেয়ার দ্য সেম আইডিয়া অর থট, আইডিয়া আর থট আলটিমেটলি সেমই, মানে এটাই হচ্ছে আলটিমেটলি এগ্রি এর ডেফিনিশন। হ্যাঁ, তারপরে এক্সাম্পল দেওয়া আছে, আই এগ্রি উইথ ইউর সাজেশন। তারপরে উই এগ্রি টু মিট এট পিএম। তারপরে ওয়ার্ডে আমরা যাই। এরপর আসলে অ্যাংরি। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত হওয়া। তো অ্যাংরির কিন্তু একটা প্রিপোজিশন আছে, অ্যাংরির পরে অ্যাট হয়। নর্মালি আরো ব্যবহার আছে, এগুলো আমরা সামনে বলবো। ছবি দেখে আপনারা বুঝতে পারতেছেন। এখানে হলো ফিলিং ভেরি আপসেট, মানে অনেক বেশি দুঃখিত অনুভব করা, অর ম্যাড অথবা পাগল অনুভব করা। পাগলরা যে সবসময় অ্যাংরি হয় ব্যাপারটা এমন না, যে কেউ রাগান্বিত হইতে পারে যে কোনো কিছু নিয়ে। এক্সপ্লেনেশন দেওয়া আছে, when something makes us unhappy or frustrated, যখন আমরা বিচলিত হই অথবা দুঃখিত হই, হ্যাঁ, we get angry, আমরা রাগান্বিত হয়ে যাই। এক্সাম্পল, she was angry when she lost her keys, মানে সে ছিল অনেক বেশি রাগান্বিত, মানে নিজের উপর রাগ করছে আর কি, অ্যাংরি এট। আচ্ছা, when she lost her keys, যখন তার চাবিগুলো সে হারায় ফেলে। এরপর দেওয়া আছে, he shouted, সে চিৎকার করেছিল, because he was angry, সে ছিল রাগান্বিত। আচ্ছা, যাই হোক, এটা এক্সাম্পল আর কি। এরপরে ওটা ছিল অ্যারাইভ। অ্যারাইভ মানে হচ্ছে আবির্ভূত হওয়া বা পৌঁছানো, কোনো জায়গা থেকে কোনো একটা জায়গায় গিয়ে পৌঁছা। হ্যাঁ, এই যে ছবি দেখে আপনারা বুঝতে পারতেছেন সে স্টেশন থেকে বা কোনো জায়গা থেকে চলে আসছে, ছবি দেওয়া আছে। ডেফিনেশন দেওয়া আছে, টু রিচ এ ডেস্টিনেশন আফটার ট্রাভেলিং, মানে ট্রাভেলের শেষে কোনো একটা গন্তব্যে যাওয়া, এটাই হচ্ছে কি অ্যারাইভ। এক্সাম্পল আপনারা দেখে নিন, উই অ্যারাইভড এট দ্য স্টেশন জাস্ট ইন টাইম। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, ইন টাইম এবং অন টাইমের একটা বিষয় আছে। হ্যাঁ, এগুলো আমরা সামনে যখন প্রিপোজিশন আলোচনা আসবে তখন কিন্তু আমরা বলবো। এরপরে 5 নম্বর ওয়ার্ডে আছে অ্যাটাক। অ্যাটাক মানে হচ্ছে কি আক্রমণ করা। আপনারা ছবি থেকে বুঝতে পারতেছেন সে অ্যাটাকিং মোডে আছে। ডেফিনেশন আছে, টু ট্রাই টু হার্ট, মানে কাউকে কষ্ট দেওয়া, অর হার্ম অথবা ক্ষতি করা, সামন অর সামথিং, মানে কাউকে অথবা কোনো কিছুর। হ্যাঁ, এটাই আলটিমেটলি হচ্ছে অ্যাটাক। তারপরে এক্সপ্লেনেশনে আছে, অ্যান অ্যাটাক ক্যান হ্যাপেন, মানে একটা আক্রমণ এটা ঘটতে পারে when someone is trying to hurt another, যখন কেউ কাউকে কষ্ট দেওয়ার কি করে চেষ্টা করে, another person or thing, মানে কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুকে যখন কষ্ট দেওয়ার চেষ্টা করে, এটা আলটিমেটলি কি অ্যাটাক। এটা আসলে মানে বোঝানোর জন্য, অ্যাটাক মানে আপনারা ভালো করে বুঝেন। ঠিক আছে, খেলা চলতেছে, খেলার মধ্যে ভালো অ্যাটাক চলতেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা আমাদের বাকি ওয়ার্ডগুলো শেষ করে সেখানে আমরা কিন্তু আমাদের যে লাস্টে যে স্টোরিটা আছে সেই স্টোরিটা কিন্তু আমরা অ্যাড করে দিব। তো যারা বিগিনার আছেন, ধরেন 5ম থেকে 8ম শ্রেণী অথবা 10 পর্যন্ত যারা স্পোকেন শিখবেন, হ্যাঁ, তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের 4টা ক্লাস হবে, আমরা খুব শর্টে দিয়ে দিব 4টা ক্লাস। এরপরে আমাদের স্টোরিটা দিব, তো এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সে পর্যন্ত স্টার এডু সেন্টারের সাথে থাকুন। ধন্যবাদ।